সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুসরণ করছি সেই সকল মুজাহিদ ভাইদের কথা যাদের তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, এবং আমি অনুসরণ করছি 1971 সালের শহীদ মুক্তিযোদ্ধাদের, শহীদ বীর শ্রেষ্ঠদের যাদের তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার মূল কথায় এগিয়ে যাব। বিদায় বেলাটা হয় মানুষের খুবই কষ্টকর, ধৈর্য আগ্রহ চেষ্টায় হবে জীবনটা সুন্দর। বিদায় ছোট্ট এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে হাজারো বেদনা। এই বিদায় শব্দটাকে কেউই চায় না বিদায় দিতে। বিদায় শব্দটা এমন একটা শব্দ যেটা শুনলে মানুষের অশ্রু চোখ দিয়ে অটোমেটিক্যালি নেমে পড়ে। স্কুল জীবনটা হচ্ছে আমাদের মানব জীবনের সর্বশ্রেষ্ঠ একটা অধ্যায়। এই অধ্যায়টার বিদায়ের দিনটা কাছে এসে করা নাড়লে মনে হয় জীবনে এই 10টা বছর যে পার করলাম, এই 10টা বছরই আমার জীবনের শ্রেষ্ঠ বছর। এই 10টা বছরকে আমাদের কারোই বিদায় দিতে মন চায় না, তবুও এই জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায়টাকে বিদায় দিতেই হবে। প্রতিদিন স্কুলে এসে সকালবেলা বন্ধুদের এসে, বন্ধু কেমন আছিস, বন্ধুর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলো, বন্ধু কি রে কেমন আছিস, তোর খবর কি। আবার বন্ধু হাঁটতেছে, সামনে দিয়ে হাঁটতেছে, পিছন দিয়ে গিয়ে বন্ধুর কাঁধে ওঠা। এই জিনিসগুলো যখনই মনে পড়ে তখনই অশ্রু নামে। তবু আমাদের এই বিদায়ের দিনটাকে শেষ করতেই হবে। এই 10টা বছর আমাদের এই স্কুল জীবনের অধ্যায় আমাদের ভবিষ্যতের বীজ বপন করতে হবে। এই স্কুল জীবনে থাকে না কোনো চিন্তা, থাকে না কোনো প্যারা, একটা প্যারাহীন লাইফ লিড করা যায় এই স্কুল জীবনে। তবুও আমাদের এটাকে বিদায় দিতেই হবে, কারণ তোমার দিকে যে তাকিয়ে আছে এই দেশ, সমাজ, তোমার পরিবার, তোমাকে যে সফল হতে হবে, এই সফলতাই তোমার দেশকে উজ্জ্বল করবে। এই তুমি সফলতার পথে হাঁটতে গিয়ে তুমি পড়ে যাবে শতবার, কেউ তোমার কাছে আসবে না, প্রিয়জন তোমার ছেড়ে চলে যাবে, তোমার ব্যর্থতার পরন্ত বিকেলে কেউ আসবে না তোমার খোঁজ নিতে, সবাই ভাববে তোমার গন্তব্য এখানেই শেষ। বাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, success is the best revenge that has to be sorrowful for a man who has left from your life and who has given you a lot of pain. তোমার সফলতা হতে হবে একটা তোমার সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ, যে সফলতা দেখলে তোমাকে যারা ছেড়ে গেছে, তোমার জীবন থেকে যারা চলে গিয়েছে তোমার ব্যর্থতার কারণে, তোমাকে যে যারা কষ্ট দিয়েছে, তারা যেন একটা সময় আফসোস করে যে হাই কি হারালাম আর কি পেলাম। এই বিষয়টা মাথায় রেখে আমাদের চলতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশকে আপন করে নেওয়ার মাধ্যমে নিজের অনুকূলে আনতে পারে যে ব্যক্তি, সেই জীবনে চলতে পারে, তার চলার পথে কোনো বাধা থাকে না। তোমার সফল হতে গেলে তোমার রাস্তায় অনেকবার তুমি পড়ে যাবে, কিন্তু কেউ আসবে না তোমার কাছে, প্রিয়জন ছেড়ে চলে যাবে, কিন্তু সেই প্রতিকূল মুহূর্তগুলোকে নিজের অনুকূলে এনে চলতে পারলে তোমার সফলতা নিশ্চিত। এখন সফল হতে হলে কি করতে হবে? পড়াশোনা ভালো করে করতে হবে। এখন আমরা পড়াশোনা কেন করবো? পড়াশোনার তো কোনো দরকার নেই, সফলতা যেন পড়াশোনাই করতে হবে এমন কোনো তো কথা নেই। কিন্তু আমাদের পবিত্র কোরআনের প্রথম আয়াত, প্রথম শব্দটা হচ্ছে ইকরা, পড়ো। মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তোমার প্রভুর নামে তুমি পড়ো। অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে যে আল্লাহ, পড়াশোনা হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ যেহেতু তার প্রথম শব্দ দ্বারা বুঝিয়েছেন পড়ো, সুতরাং পড়াশোনা হচ্ছে আল্লাহর নির্দেশ। আর আল্লাহ তাআলা সূরা জারিয়াতে আরেকটা আয়াতে বলেছেন যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যেহেতু পড়াশোনা আল্লাহর নির্দেশ, সুতরাং পড়াশোনা একটা ইবাদত, আর আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন, সুতরাং পড়াশোনা ইবাদত। ইবাদত হিসেবে আমাদের পড়াশোনা, ইবাদতের জন্য হলো আমাদের পড়াশোনা করতে হবে, আর জীবনের জন্য তো হবেই। আর প্রিয় এসএসসি, প্রিয় 2025 ভাই বোনেরা, আপনারা আজকে যেই ব্যথায় ব্যথিত, আমিও সেই ব্যথাও আগামী বছরে একই ব্যথিত হব। এখন আপনাদের প্রতি আমাদের 5 বছর স্কুল জীবনে যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।